এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো বিন্দাস আছি। সো আজ হচ্ছে পুরীতে আমাদের লাস্ট দিন, তাই আমরা এসে স্বর্গদ্বারে কিছু শপিং করতে আর স্বর্গদ্বারে জগন্নাথ মন্দিরে দর্শন করতে। তো শপিংটা স্টার্ট করার আগে যাই জগন্নাথ দেবের দর্শন করে আসি। তো আমাদের জগন্নাথ দেবের দর্শন করা হয়ে গেছে। এখন আমি এসছি কলিঙ্গা ফিলিগ্রিতে। এই শপটা যারা দি একেনের পুরোপুরি একেন সিরিজটা দেখেছো তারা নিশ্চয়ই চিনতে পারবে। সো এইটা হচ্ছে ওই শপটা যেখানে পুরোপুরি একেনের ফিলিগ্রি শপের সিনটা শুট হয়েছিল। শপটা ভীষণই ভালো অ্যান্ড কালেকশনটাও দারুণ। তোমরাও পুরী আসলে এই শপটাতে ভিজিট করো, তোমাদেরও ভালো লাগবে এই শপের কালেকশনগুলো। বাবু আমার এসেছিলেন, শুটিং হয়েছিল। আর ওনার যে পুরোপুরি পুরী ওনার একটা সিরিজ ছিল, ওটা এখানে শুটিং হয়েছিল। আমার দোকান থেকে জিনিসও নিয়েছিলেন অনেক। আর এইটা আমার এই মিয়ামরের কাছে স্বর্গদ্বার চক, এখানেই আছে আমার সব জিনিস, ফিলিগ্রি জিনিস আছে, রূপোর সব গয়না। সো এখন আমি এসছি স্বর্গদ্বারের মেন মার্কেটে। এইখানে আমি একটা শপে এসছি কিছু গিফটিং পারপাস জিনিস নিতে। এই শপটার কালেকশন ভীষণই ভালো। এই শপে গিফটিং আইটেমস ছাড়াও বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য ঠাকুরের মূর্তিও পাওয়া যায়, যেমন শিবলিং, জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলভদ্রজি, আরো সব দেব দেবতাদের মূর্তি এখানে পাওয়া যায়। এখানে আমি তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য জগন্নাথ দেব, মা সুভদ্রা আর বলভদ্রজির মূর্তি নিতে চাও তাহলে নিম কাঠের মূর্তি নেবে, কারণ আম কাঠের মূর্তি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, কাঠগুলোতে পুরো গুণ ধরে যায়। এবার আসি যে তোমরা কিরকম ভাবে চিনবে যে কোনটা আম কাঠের মূর্তি আর কোনটা নিম কাঠের মূর্তি। সো যেই জগন্নাথ দেব, মা সুভদ্রা আর বলভদ্রজির নোজ এরিয়াটা শার্প হবে, সো ওটা হচ্ছে নিম কাঠের মূর্তি। আর যেই মূর্তিগুলো নোজ এরিয়াটা প্লেন হবে, সো ওটা হচ্ছে আম কাঠের মূর্তি।
এখন আমি কিছু পার্ল সেটস আর ম্যাগনেটস দেখছি ফর গিফটিং পারপাস, আর এই পার্ল সেটটা আমি নিজের জন্য নিলাম। আমি এবার ওই শপটাতে এসি যেই শপটায় ভিজিট না করলে পুরী শপিংটা টোটালি ইনকমপ্লিট হতো। সো সেটা হচ্ছে পুরীর খাজা। পুরী এসি আর পুরীর খাজা নেব না তা কি কখনো হয়? তাই আমি চলে এসেছি পুরীর খাজা কিনতে গঙ্গুরামে। আমাদের বরাবরই গঙ্গুরামের খাজাই সব থেকে বেশি ভালো লাগে। পুরীতে গঙ্গুরামের নাম দিয়ে অনেক কটা শপ খুলে গেছে, বাট এই শপটা অরিজিনাল গঙ্গুরাম, যেটা স্বর্গদ্বার মার্কেটে আছে। সো ফাইনালি আমাদের স্বর্গদ্বার মার্কেট থেকে শপিং করা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বিচের দিকে, বিচ মার্কেটটাকে এক্সপ্লোর করতে। মার্কেটে এসেও আমি সবার আগে পার্লস জুয়েলারি স্টলটাতে চলে এলাম। মা বলছে এই মাত্র অনেকগুলো ওই শপটা থেকে পার্লস জুয়েলারি কিনলি, তাও কি তোর হলো না? আরও তো স্টল আছে, ওখানে চল। বাট আমি যতই এই জিনিসগুলো কিনি না কেন, মনে হয় যে কি যাই অন্য একটা শপে যাই, যদি অন্য রকম বা অন্য ডিজাইনের যদি কিছু পাওয়া যায় তাহলে সেটাও নিয়ে নেব। যেমন আমি এই স্টলটা থেকে একটা পার্লসে ইয়াররিং নিয়েছি। অরিজিনাল মুক্ত, এটা দেখে এই জিনিস দিকে মুক্ত এরকম জন্ম হয়। এটা অরিজিনাল মুক্ত। স্টলটার পাশেই দেখছি আর একটা পার্লস জুয়েলারি স্টল। সো এই পার্লস জুয়েলারি স্টলের কালেকশনগুলো বেশ সুন্দর। সো এখানে আমার একটা পার্লসের ব্রেসলেট খুব পছন্দ হয়ে গেল, সো ওটা নিলাম।
আমরা একটা ড্রেস আর গামছা স্টলে এসছি। এইখান থেকে মায়ের একটা গামছা নেওয়ার ছিল, তাই গামছার কোয়ালিটিগুলো ভীষণ ভালো, পিওর কটনের ছিল। আর আমরা সবাই জানি যে পুরীর গামছার কোয়ালিটি কতটা ভালো হয়। আমাদের ড্রেসের স্টল থেকে শপিং করা কমপ্লিট। এখন আমরা পুরো বিচ মার্কেটটাকে আরেকবার একটু ঘুরে দেখব, যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেব। অবশেষে আমার স্বর্গদ্বার ঘোরা কমপ্লিট, প্লাস যেগুলো আমার কেনার ছিল সেইগুলো কেনা কমপ্লিট। এখন আমি হোটেলে ব্যাক করে যাব। আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও আমি এই অবধি রাখছি। যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। টিল দেন টেক কেয়ার, বাই বাই।